একমাত্র আজকে সিজদা থেকে উঠাইতে পারে জনম দুঃখিনী মা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জোরা। কারণ যখন বাবা বলে ডাক দিবে আমার নবী মাথা না উঠায় থাকতে পারবে না, দৌড়ায় চলে আসছে, এসে দেখে বাড়ির ভিতরে সালাম দিয়ে বলে ফাতেমা রে, রহমতের নবীর সন্ধান পেয়েছি, আমার নবীজির খোঁজ পেয়েছি, ফাতেমারে জলদি চলো। আজ 3টা দিন ওই গর্তের মধ্যে গুহার মধ্যে বসে সিজদার মধ্যে পড়ে শুধু চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ফাতেমা বলে আলী রে কোথায় রে হাসান হুসাইন, আইরে তোমার নানা সন্তান পেয়ে যায়। রহমতের নবীর কদমে রওনা হয়ে গেলেন, পিছে পিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই রওনা হয়ে গেলেন। মুসলমান যা দেখে পাহাড়ের গর্তে বসিয়া নবী আমার কাঁদে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ফাতেমা যায় বলে আব্বা জান, ফাতেমা ডাকতে বলে আব্বা গো, হাসান হুসাইনের নানা, আমি ফাতেমার মা। বাবা গো, বাবা গো তোমার ফাতেমা জরুরি কান্দে, একবার মাথা তুলে তাকাও। নবী কথাও বলে না, সিজদা ওঠায় না। ফাতেমা কয় বাবা গো আজ 3টা দিন আমি এক গিলাস পানিও পান করি না, ছোট্ট হাসান হুসাইন একটা খুরমা খাওয়াইতে পারি না। ওরা আপনার প্রেমে পড়িয়া শুধু চোখের পানি ছেড়ে কান্দে, নানু নানু বলে কান্দে। আপনার জামাতা শেরে খোদা হযরত আলীও আজ 3 দিন অনাহারে, আবু বকর অনাহারে, ওমর উসমান অনাহারে, সবাই তো অনাহারে আছে। আপনাকে হারাইয়া পঙ্গপালের মতো ছুটে আসছি সবাই। নবী গো একবার মাথা তোলেন। নবী আমার মাথা তোলে নাও। কয় বাবা গো আপনার ফাতেমার জন্য কি মায়া লাগে না? সেই ছোট্ট ফাতিমা যখন আপনি ইসলামের দাওয়াত দিতে বাজারে যাইতেন, যখন আপনি নগরে যাইতেন, আপনার ফাতেমা দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাটাইতে, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জান ঘরে না ফিরতো ওই ফাতেমা বিছনায় পিঠ লাগাইতো না। বাবা গো যখন আপনি আমাকে আদর করে ফাতেমা বলে ডাকতেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বাবা গো আজকে আপনার সামনে কতবার ডাকে আব্বা আব্বা বলে, একবার মাথা তোলেন। আমার নবী কয় ফাতেমারে আমি তোমার জন্য কান্দি না। হাসান হুসাইন দুটি ভাই ডাকতে বলে নানু, তুমি তো একটা মিনিট আমাদের না দেখে তুমি থাকতে পারতো না। নানু রে বুকের ভিতরে নিয়ে আদর করতাম, কত মায়া করতাম, কত না তুমি ভালোবাসতা। নানু রে আজ 3টা দিন তোমার ভালোবাসা পাই না, ডাক পাই না। নানু গো আমার হাসান হুসাইনের জন্য কি মায়া লাগে না? নবী কয় না, আওয়াজ দিলেন আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। শেরে খোদা হযরত আলী ডাকতে বলে আব্বা জান আমি আলী, আমি আলী ইলমের দরজা এই মক্কা মদিনায়, আপনি হলেন ঘর, আমি হলাম দরজা। এই দরজা আপনার পাশে দাঁড়ায় আছে নবী গো, একবার কি মাথা তুলে তাকানো যাবে না? দেখ আমাকে একটু দেখা যাবে না? নবী কয় আলী রে আমি তোমার জন্য কান্দি না। এবার নবীজি ডাকতে বলে ফাতিমা রে,
আমি নবী আলীর জন্য কান্দি না, ফাতিমার জন্য কান্দি না, আমি হাসান হুসেনের জন্য কান্দি না, আমি ফাতিমা তোমার জন্য কান্দি না, আমি নবী আজ 3টা দিন সিজদায় পড়ে আসি আমার উম্মতের জন্য, আমি নবী উম্মতের মায়ায় কান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে ফাতেমা ডাক দে বলে বাবা জান, আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন, এত মায়া করেন গো আব্বা জান। আমার নবী বলে হ্যাঁ, উম্মত আমার কলিজা, উম্মত আমার পরাণ, উম্মত আমার পিপাসার পানি। হায়রে আদরের উম্মত, মুনাফিকি কেমনে করিস তোরা? আমার নবী কি কয় তোরা করিস কি রে? নবী কয় উম্মত আমার আহার নিদ্রা সবকিছু। আমার নবীজি কয়, আমার মা ফাতেমা ডাকতে বলে আব্বা জান, আপনার উম্মতের কারণে, উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি মাথা তুলে দাঁড়াইলেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মাথা উঠাইয়া বলেন, ও হুসাইনের মা, ও হাসানের মা, আরে আমার উম্মতের জন্য আমি নবী কান্দি। আমি নবী কখনো আমার হাসানের জন্য কান্দি না, হুসেনের জন্য কান্দি না, ফাতিমারে তোমার জন্য কান্দি না। ওই জাহান্নামের ভয়ে আমার উম্মতের জাহান্নামে ছুঁড়ে মারবে, আমার উম্মতিরা জাহান্নামে যাবে, আমি নবী আমার উম্মতের জন্য কান্দি। আল্লাহ কয় জিবরিল দূরে যা, আমার হাবিবরে জানায়া দে, ওই জান্নাতি মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোড়া নবীর উম্মতের জন্য কলিজার টুকরা কুরবানি করে দিয়েছে। আমি নবী তার উম্মতের জামিনদার, আমি নবী আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের আগে 10টা বড় বড় আলামত হবে। তার মধ্যে মুসলমান বলতেছিলাম মোট 70টা আলামত দেখা দিবে রে। ছোট ছোট গজব মিলিয়া, এই বড় বড় গজব মিলিয়া এই মানুষের মধ্যে 10টা আলামত, বড় বড় আলামত থাকবে। তার মধ্যে মুসলমান আর 10টা আলামত বাদ আছে রে মুসলমান। এর মধ্যে একটা হলো, ও মুসলমান, 3টা ভূমিকম্প। একটা ভূমিকম্প হবে কিয়ামতের আগে পূর্বাঞ্চলে, আর একটা ভূমিকম্প হবে মধ্যপ্রাচ্যে, আর একটা ভূমিকম্প হবে পশ্চিম প্রাচ্যে। মুসলমান শুনে নাও, ওই কিয়ামতের আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে। 1 নাম্বার শুনে নেন, কিয়ামতের আগে কাশ্মীর দখলে আসবে মুসলমানেরা। এখনো তো মুসলমান কাশ্মীরে দখলে আসে নাই। অসংখ্য মানুষ শোনো গো মুসলমান, কান্ডা দিয়া শুনে নাও। এই কিয়ামতের আলামত সম্পর্কে বলতে চাই 100 কিতাব মিলাইতে হইব। আপনাদেরকে দিয়া কয়েকটা কথা বলে যায়, ও দাদু ভাইরা শুইনা নাও। ওই কিয়ামতের আগে মুসলমান আসবে, কোন ইয়াজিদ মজুদ আসবে, 2টা মুসলমান শুনে নাও। খানে দাজ্জালের আগমন হবে, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন ঘটবে গো। ও মুসলমান শুনে নাও, এই কয়েকটা বড় বড় আলামত। ইমাম মেহেদী আলাইহিস সালাম কিয়ামতের মাঝে আগে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে বদুয়া, গোত্র থাকবে, বংশ থাকবে ফাতেমার বংশধর। আরে ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান শুনে নাও, মক্কা নগরে থেকে মদিনার দিকে হিজরত করবে রে মুসলমান। শোনো, ওই মদিনা থেকে মক্কার দিকে হিজরত করে মুসলমান মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে চলে আসবে। তখন মুসলমান কিছু ইতিহাস আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই। এখন অনেকে কয় কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত আলামত এসে গেছে, এখনো কিছু হয় নাই রে বাবা। শোনো, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনায় এত বড় কার পাপ চলবে, জিনা বা বিচার চলবে। ওরে মক্কা নগরে মুসলমান শোনো, আজকে আমরা সবাই বলি মদিনা, এটা হয় না।
মদিনা উঠা হয় না। মদিনা এখন ওহাবিদের আক্রায় ভরে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যারা মদিনায় গেছেন রাসূলুল্লাহকে একটু জিয়ারত করতে গেলে ওরা পিটায়া হাজিকে পিটায়া খেদায় দেয়। রাসূলুল্লাহর দরবারে চাইলে বসে যদি কেউ জিয়ারত করে, যে হাজি ভাইরা যারা গেছে তারা বলতে পারবে, হাজিরে পিটায়া পিটায়া খেদায় দেয়, কয় এখানে চাইস না আল্লাহর কাছে চ। আরে মুসলমান, রাসূলুল্লাহ রওজায় দাঁড়াইলে তারা সহ্য করতে পারে না। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, মার নাম থাকবে আমেনা, বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ। ও মুসলমান শুনে নাও, বংশ থাকবে ফাতেমার বংশধর, গোত্র থাকবে বদুয়া গোত্র। মুসলমান শুনে নাও, এই গোত্রের মধ্যে নিয়ে আগমন করবে ইমাম মেহেদীর গঠন হবে কি? রাসূল বলেছেন তার গঠনটা হবে মাঝারি বর্ণ, না হবে বড়, না হবে লম্বা। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা হবে শ্যামলা বর্ণ, না হবে সুন্দর, না হবে কালো, এই সুন্দর শ্যামলা বর্ণ হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের চোখ দুটি কেমন হবে? টানা বুরু থাকবে, কপালের মধ্যে ফাঁকা থাকবে না, বুরুটা থাকবে টানা বুরু, জোড়া বুরু থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। বাংলাদেশে এখন অনেক মানুষ ইমাম মেহেদী বলে দাবি করেছে, অনেক পীর সাহেব বলছে আমরা ইমাম মেহেদী। এই বন্ডদেরকে জুতা পিটা করতে হবে, কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে আইতো না। এখন আমার দেশের এই হক্কানি আলেমদের কলঙ্ক করতে, হক্কানি পীরমা সাহেবদেরকে কলঙ্ক করতে এক শ্রেণী আলেম বাইর হয়ে গেছে, কয় আমরা ইমাম মেহেদী, আমরা ফাতেমার স্বামী, আমরা অমক। ওরে জুতা পিটা করলে কি হবে? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালামের এই সিনা খান থাকবে উঁচু। ইমাম মেহেদী আলাইহিস সালামের মুসলমান সিনা থাকবে উঁচু, গর্দান থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম সবচেয়ে বড় পরিচয় হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। যখন কথা বলতে যাবে, কথাগুলো বেঁধে গেলে তখন উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। এটা হলো সবচেয়ে বড় পরিচয়। ইমাম মেহেদী যখন কথা বলতে যাবে তখন তুতলা হবে। ইমাম মেহেদী এরকম আমাদের মতো স্পষ্ট ভাষায় কথা বলতে পারবে না, কথা বলতে গেলে বেঁধে বেঁধে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি বলেছে ইমাম মেহেদী কখন আগমন করবে? শোনো গো, মক্কার নগরে যখন পাপে ভরপুর হয়ে যাবে। এখন মক্কা নগরে তাকায় দেখো, বাংলাদেশ থেকে কালো মেয়েটাও গেলে প্রেগনেন্ট হয়ে বাংলাদেশে ফেরে। ওই সৌদির পুরুষেরা কত নিকৃষ্ট হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ, তোমরা যারা তার মা বোন পাঠায় দিছো কাজের জন্য বিদেশে, সিঙ্গল পাঠাইছো ডবল হইয়া দেশে ফিরছে। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান কথা যদি শুনতে খারাপ হয় তবুও বলা লাগবে, কারণ এত নিকৃষ্ট হয়ে যাবে। রাসূল বলছে, আমার নবী ঘোষণা করেছে এত পরিমাণ পাপ, জুয়া, তাস, মদ এগুলো ওরা জায়েজ করে নিবে। ও মুসলমান শোনো, মক্কা নগরে সবচেয়ে বড় লজ্জাজনক, মক্কা নগরে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। যুবকরা শোন, বাংলাদেশের সিনেমার হল বন্ধ হয়েছে, আর সৌদি আরবের সিনেমার হল ভিত্তি স্থাপন হয়েছে। যারা সৌদি আরব আছে তাদের জিগায় দেখ, সত্য যদি না বলি ভালো করে জেনে না। মুসলমান শোনো, এই সৌদি আরবে এখন পতিতালায়, মুসলিম পতিতালায় পর্যন্ত খোলা হয়েছে। লজ্জা লাগে, বড় শরম লাগে রে মুসলমান। যে দেশে মুসলমান, এত মুসলমান যাদের দিকে আমরা তাকায় থাকি তাদের অবস্থা খুব ভয়ঙ্কর। এ দুনিয়ার মুসলমান শোনো, ওরা এখন মেয়েদেরকে স্বাধীনতা দিতে যাইয়া ওরা কি করছে? মেয়েরা অফেন্স চাকরি করে সৌদি আরবে। এখন অধিকাংশ জায়গা মেয়েরা ড্রাইভিং করে, বড় বড় কলকারখানায় মেয়েরা চাকরি করে। যেটা বাজান সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যেখানে মুসলমান এত আইন, এত নিয়ম কারণের মধ্যে এখন মক্কা মদিনার অবস্থাটা শুনতে হবে। আগে ওয়াজ করলে চলবে না। ওলামা একরাম বিশ্বকে নিয়ে ভাবতে হবে। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা, ঠিক কি না? এর মুসলমান শুনে নাও, মাগো আমার দেখাস নেয়ার জুটু বুড়ির ভয়। আজকাল তো আমি তোমার ছোট্ট খোকা নয়,
কাজকর্ম লেখাপড়া সব ফেলেছি শিখে, এবার থেকে মনটা দিব আবিষ্কারের দিকে। মুসলমান কাগজ দিয়ে উড়োজাহাজ বানাই কত রোজ, তুই মা শুধু আনতে বসিস রাখিস কিসের খোঁজ। রেলগাড়ি আর মোটর গাড়ি বানানো খুব সোজা, লোহালর করে সব যদি এনে দাও এক বোঝা। মাথা আমার মন্দ নামা, এবার দেখিস ঠিক তোর ছেলেমা হয়ে যাবে বড় বৈজ্ঞানিক। আজকে মুসলমান বিশ্বগুরু শুধু বাংলাদেশে পড়ে থাকো না, খালি নেটের মধ্যে পড়ে থাকো না, সময় পেলে তাগে মেহমান বাড়ি আসলে খুঁজতো কি যায় নামাজ, আর এখন বাড়িতে আসলে খোঁজে আগে চার্জার আর ওয়াইফাই। কই লাইনটা দেন মুসলমান শুনে নেন জোরে কোন ঠিক কি না। আগে মেহমান আসলে বলতো জুখানা কোন দিকে, যায় নামাজ কোন জায়গা, আর এখন আসাই কয় মোবাইলে চার্জ নাই আগে চার্জারটা দাও, ওয়াইফাই আসেন একটু কালেক্ট করে দাও। ঠিক কিনা ঠিক কিনা। এখন মানুষ জাতি সব শেষ জামানা শেষ, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এ যুবক, মক্কা নগরে এত পরিমাণ পাপ হবে গো, জুয়া তাস মদ নারী এগুলো ব্যবহার হবে বাদমাশের মতো হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাধা দিবে, তার কথা শুনবে না। তখন ইমাম মেহেদী লজ্জায় মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে। বাবারে, তখন রওনা হয়ে একদল উলামা একরামের সামনে হাজির হয়ে যাবে। উলামা একরামের সামনে উলামা একরাম দেখেই চিনে ফেলবে, বলবে আপনি ইমাম মেহেদী? বলবে না, আমি ইমাম মেহেদী নই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগল রে, ওমর বড় পাগল, উসমান বড় পাগল হয়ে গেলেন, নারী বড় পাগল। নবীজি নাই, রহমতের নবী কোথায় রে? নবীর সন্ধানে হাসান হুসাইন ছোট্ট মানুষ খানা ছেড়ে দিলেন। একদিন নয়, দুদিন নয়, 3টা দিন অনাহারে হাসান হুসাইন। খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোরাও খানা খায় না। হযরত আলী ডাক দে বলে, ফাতেমা রে, রহমতের নবী রে খুঁজে পাওয়া যায় না। ফাতেমা কয়, স্বামী রে, যদি আমার আব্বারে খুঁজে না এনে দিতে পারো, আমি ফাতিমা আর এক গিলাস পানি পান করব না। হুসাইন ডাকতে বলে, না 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 রে, কোথায় আমার নানাজি? হাসান বলে, আমার কোথায় আমার নানাজি? যতক্ষণ পর্যন্ত নানারে খুঁজে না পাবো, এক গিলাস পানিও আমিও পান করব না। সবাই প্রতিজ্ঞা করলেন, নবীর প্রেমে আশিক হয়ে গেলেন সকল। খুঁজতে খুঁজতে যাইয়া হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন জঙ্গল দিয়া পাহাড়ি অঞ্চলে যাইয়া পাহাড়িদেরকে ডাকতে বলে, পাহাড়িরা রে, রাখালিরা রে, তোমরা কি আমার নবীরে দেখছো? কয় কে গো তোমার নবী? নাম তো শুনে নেই। কয় রাহমাতাল লিল আলামিন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবী রাহমাতাল লিল আলামিন। রাখালেরা বলে, ও তোমরা কারা? বলে, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি কি গো? আমি খাত্তাবের বেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, কেন তোমাদের না? তোমরা তারে কারে খোঁজো? এমন কোন মানুষকে দেখি নাই। তবে আজ 3টা দিন আমাদের এই জঙ্গল আর পশুগুলো খানা ছেড়ে দিছে এক পাগলের কান্না। এমন একজন পতি আজ 3টা দিন ওই পাহাড়ের গর্তে বসিয়া ওই জবান দিয়া ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওই পাগলটার কান্না এমন কান্না কান্দে, মাথাও তোলে না, কান্নাও বন্ধ হয় না। ওই কান্নার কারণে আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে, আমাদের বকরিগুলো ছানা ছেড়ে দিছে, আমাদের রাখালেরা সবাই চিন্তিত আছে। এইভাবে যদি আমাদের পশুগুলো খানা না খায়, আরে আমাদের পশুগুলো মারা যাবে, মালিক আমাদের চাকরি থেকে বিদায় করে দিবে। আরে কেমন নবীর প্রেমে তোমরা পড়েছো রে? বনের পশুগুলো খানা খায় না নবীর প্রেমে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরে আর কেউ নয় যার প্রেমে পশু পাখি খানা ছেড়ে দিছে রে। পৃথিবীর মধ্যে এমন বান্ধব আর কে হতে পারে?
তিনি আর কেউ নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন। রাখালেরা রে জলদি লয়া যা, জলদি লয়া যা। রাখালেরা নিয়ে গেলেন রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেলেন। ও নবীর প্রেমিকেরা রে, কেন আমরা নবীর ভালোবাসি, কেন নবীর এত নবীর জন্য পাগল? আমাদের পাগলামি দেখি অনেক বেঈমানেরা, মুসলমান অনেক খবিদের দলেরা কই সুন্নিরা শুধু নবী নবী বলে কান্নাকাটি করে, নবী বলে পাগল হয়। কেন নবীর জন্য পাগল? বুঝবি বাবা, বুঝবি রে। যেদিন নবী হাসরের ময়দানে যেদিন নবীরে পাবি না, যেদিন কিয়ামতের ময়দানে নবীরে পাবি না, যেদিন ফুলসিরাতের ঘাটে নবীরে পাইবি না, হাসরের ময়দানে যেদিন পাবি না, সেদিন বুঝবি নবীর কত দাম, সেদিন বুঝবি নবীর কত দাম। আমরা সুন্নিরা জীবন দিতে রাজি, দুনিয়ার সব ছাড়তে রাজি, নবীর প্রেম ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনেই যে নবীর কদমের মধ্যে সইলা গেছে। রাসূলের সামনে যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ 3 দিন আপনাকে খুঁজে পাই না। মার নবী, আজ 3টা দিন পার হয়ে যায়, আপনার সন্তান কেউ দিতে পারে না। মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পাগল। নবী গো, আমি আবু বকর আপনার প্রেমে দিওয়ানা, হযরত উমর ফারুক আপনার প্রেমে দিওয়ানা, উসমান গনি আপনার প্রেমে দিওয়ানা, হযরত আলী আপনার প্রেমে দিওয়ানা। ছোট ছোট হাসান হুসাইন, আপনি বলতেন হাসান হুসাইন রে, তুমি আমার, আমি তোমার। সেই হাসান হুসাইন বড় পাগলের মতো খোঁজাখুঁজি করে। নবী গো, একবার তাকায় দেখেন আপনার আবু বকর কান্দে, একবার আপনি তাকায় দেখেন নবী গো, আপনার উমর কান্দে, আপনার কদমের মধ্যে কান্দে। আমার নবী মাথা তোলে না, নবীজি মাথায় সিজদা লাগায়া ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই জন্য আমি বলি, নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মৌলবীরা, আজকে নবীর বিরুদ্ধে কথা বলো, তোমাদের কত বড় কলিজা। নবী কয় এই পৃথিবীর মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। এ আলেম উলামা গভীর মনোযোগ, এই নবীর বিরুদ্ধে কথা বলো, তোমাদের কি কলিজার মধ্যে লাগে না? নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়তের দিকে আমি নবী, মারেফাতের দিকে আমি নবী, হাকিকতের দিকে আমি নবী, আমার উম্মতের কান্ডারি আমি নবী। এর এই উম্মতিরা আমি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি। এই জন্য উম্মতিরা যেমনি ঘর সংসার করে আমি অমনি করেছি। এখন আপনাদের মুসলমান শরীফুর রহমান সাহেব, উনি পীর সাহেব, এখন আপনি যদি বলতে পারেন না তো বউ আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, উনি কেমনে পীর হয়? আরে বুকার দল শোন, শুনে না। এরে আদম নবী কয় রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কাল্লা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম রেখেও জালিম বললে তার ঈমান চলে যাবে। রে মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে এইরকম আল্লাহর নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। ও মুন্সি মৌলবী হাফেজ কারীরা শুইনা নাও, নবী কয় আমার উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। অফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। আরে মুন্সি মৌলবী শোন, যারা কস নবী মরে গেছে শোন। নবী কয় উম্মতিরা রে, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা হলো শুধু উম্মতের কল্যাণের জন্য গো।
ও বাতিলেরা শুই না না, যারা নবীর বিরুদ্ধে কথা বলি সেই হাদিস খানে একটু লক্ষ্য কর। নবী কয় আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য, কারণ আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে, যদি কখনো কোনো গুনাহের কাজ করে আমি নবী আমার উম্মতের হয়ে প্রার্থনা করি, তওবা করি, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি। পৃথিবীর মধ্যে এমন নবী কয়জন পাবি রে? আজকে যারা বুঝেছি তারা নবীর ইশকে দেওয়ানা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার আলোচনা কবর হাসরের জিকিরে মুসলমান মিজানের আলোচনা দিয়েছে, এই জন্য আমার আলোচনা অন্যদিকে গেলে আমি আগাইতে পারবো না। রাসূলুল্লাহর মহব্বতের কথা বলতে যে একটা কথা মনে পড়ে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা রাসূলের কন্যা, ওর মুসলমান আমার আগে একজন আলেম আলোচনা করলেন, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল। কথা বুঝলেন? এ দুনিয়ার মুসলমান শোনো, রহমতের তাল্লিল আলামিন আমার নবী একদিন নয় দুদিন নয় তিনটা দিন ঘরের মধ্যে উপস্থিত নাই নবীজি। সাহাবীরা পাগল। সাহাবীরা কেমন পাগল ছিল শুনে নেন। সাহাবীরা খানা ছেড়ে দিল, ঘুম হারাম, খানা হারাম, পঙ্গপালের মতো শুধু ছুটছে রাসূলুল্লাহর সন্ধানে। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমরা কি বলতে পারো আমার আব্বা জান যিনি উম্মতের কান্ডারি, কোথায় আমার মায়ার নবী, কোথায় আমার দয়াল নবীজি? সাহাবীরা বলে, ও ফাতিমা আমরাও তো কম খুঁজছি না, নবীজিকে পাই না, রাহমাতুল লিল আলামিনকে পাই না। কেন সুন্নিরা নবী নবী করে তার একটা প্রমাণ আমি দিয়ে যাই, এরপরে আমি চলে যাব ওই কবর হাসরের দিকে আলোচনায় চলে যাব। রে মুসলমান, রহমতের নবী মানুষের চক্ষু আড়ালে একটা গুহার মধ্যে যাইয়া ধ্যানে বসিয়া কাঁদতেছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমি কত্তবের বেটু উমর যখন কালেমা পড়েছিলাম নবী গো, আমাকে পাইয়া আপনি খুশি হয়ে বুকে জড়ায়া ধরেছিলেন। নবী গো আপনি, আমি ইসলাম ধর্ম কবুল পুরোপুরি ওখানে আদান হয়েছে মক্কার জমিনে। আমি উমরে ফারুক আপনার কদমের মধ্যে দাঁড়ায় আছি নবী গো। আজ 3টা দিন একটা গিলাস পানিও আমি পান করি না নবী আপনার প্রেমে পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী আমি একবার যাতে আপনাকে না দেখলে দুনিয়ার সব ছাড়তে পারি, আপনাকে ছাড়তে পারি না। আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, আর নিদ্রা তৃষ্ণা সব নবী আপনি গো আমার নবী। আমার নবীর দাঁড়ায় দাঁড়ায় নবীর পাশে দাঁড়ায় ওমর ফারুক কান্দে রে। আবু বকর বলে, ভাই উমর এভাবে কেঁদে লাভ হবে না, চলো যায় ফাতেমার কাছে। বলে হুজুর আপনি কি ইমাম মেহেদী? কয় না আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। আলেম ওলামাদের চোখ ফাঁকি দিতে পারবে না। ওলামা ইকরাম বলবে আপনি তো মুহাম্মদ, আপনি ইমাম মেহেদী। বলে না। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। আওয়াজটা 3 বার আসবে। আওয়াজটা শোনা পর তখন লোকজন বলবে হুজুর এবার আপনি কেমনে অস্বীকার করবেন? তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন। ইমাম মেহেদীর বয়স হবে 40 বছর। কয় বছর? 40 বছর পরে এইবার ইমাম মেহেদী বলবে, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলা যাবে না সুবহান? আর একটু জোরে বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাওয়া পরপরই ইয়াজিদ মওজুদ, এই 2টা প্রাণী আপনার রাখছে কে জানেন? বাদশা জুলকারনাইন। উনি তামা দস্তা দিয়া প্রাচীর বানাইয়া
ওর মধ্যে এদেরকে ঢেকে আটকায় রাখছে। সারা বছর ওরা ওই প্রাচীল চাটা দেয়। আর ওই যে ইমাম মেহেদী আলাইহিস সালাম যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে তখনই উনার জবান দিয়ে আসবে আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন, কি বলবে? আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা যখন আসবে প্রাচীল ফুটো হয়ে ছিদ্র হয়ে যাবে, ছিদ্র হয়ে গেলে দুনিয়ার আলো বাতাস দেখতে পাবে। তখন এই ইয়াজিদ মাওজুদগুলো এমন ভাবে ধাক্কা মারবে প্রাচীলগুলো ভেঙে যাবে। ভেঙে গেলে ওরা দুনিয়ার মধ্যে প্রবেশ করবে, দুনিয়ার সব পানিগুলো খেয়ে ফেলবে, পশু পাখি যা পাবে খেয়ে ফেলবে, দৌড়ায়া যাবে সবাই ইমাম মেহেদীর কাছে, হুজুর আমাদেরকে দয়া করেন, এই প্রাণী আমাদেরকে আক্রমণ করতেছে, আমাদেরকে বাঁচান। এই যেমন করোনা ভাইরাস আসলে একটা মহামারী আসলো, ভালো করে বোঝেন বাবা। এই আলোচনা অনেক লম্বা আলোচনা, 2-4 ঘন্টা কিয়ামতের আলামত সম্পর্কে বলতে গেলে 2-4 ঘন্টা ধরে কথা বলতে হবে। ইমাম মেহেদীর আবির্ভাব নিয়ে কথা বলতে হলে, খালেদা জালের কথা বলতে গেলে 2-4 ঘন্টা লাগবে। এগুলো নিয়ে আলোচনা করা এত সহজ না, সময় অনেক সময় লাগে। আমার বাবারা গভীর মনোযোগ। এবার ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন এক জাতীয় প্রাণী পাঠাবে, বিছে জাতীয় একটা প্রাণী, বিছা, বিছার মতো এরকম দেখতে। এটা যার গায়ের পরে পড়বে ক্যান্সার রোগ ধারণ করবে, এর কোনো ওষুধ থাকবে না, এটা মারা যাবে। আর এত পরিমাণ ওটা মারা যাবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। দৌড়ে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আপনি একটু দোয়া করেন, অবস্থা খুব কাহিল, আমরা টিকতে পারছি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার হাত উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জাতীয় প্রাণী পাঠাবে, কাক জাতীয় প্রাণী, কাকের মতো। এই প্রাণী এত পরিমাণ গোশ খাইতে পারবে, মানুষ ঠুকায়া সব গোশগুলো খেয়ে ফেলবে, এরপরেও দুর্গন্ধ থাকবে। ইমাম মেহেদীর কাছে আবার যাবে, হুজুর গোস্ত খেয়ে ফেলেছে কিন্তু হাড্ডি পড়ে আছে, দুর্গন্ধে টিকতে পারি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার হাত উঠাবে। তখন একটা বন্যা হবে, বিশাল বৃষ্টি হবে। এই বৃষ্টিটা 24 ঘন্টা হবে। আজকে এমন সময় শুরু হলে আগামীকাল এমন সময় শেষ হবে। এত পরিমাণ পানি নামবে আকাশ থেকে, পানিতে সমস্ত পদ্মা, মেঘনা, যমুনা সব নদীগুলো শুকায় গেছে। কারণ ওই ইয়াজিদ মাওজুদ পিপাসিত ছিল, ওরা এই পানিগুলো পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা যত নদী আছে, পদ্মা, যমুনা সব পানি খেয়ে ফেলবে ওরা। এত পরিমাণ পিপাসিত থাকবে, বালু হয়ে যাবে চারিদিকে। এই বালু ভূমি আবার পানিতে ভরপুর হয়ে যাবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এ অনেক ইতিহাস রে বাবা, শুনলে বড় ভয় লাগে। আপনি কইতেন হুজুর কি কয় বাবা রে, এগুলো কিতাব থেকে যখন আমরা পড়েছি তখন আশ্চর্য হয়ে গেছি, কি বলতে চায় রাসূল, কি ইতিহাসগুলো বলে গেছে আর আমরা কি দেখতেছি। এরপরে আবার পৃথিবীর মধ্যে ওই আপনার হাড্ডি গুড্ডি গুলো সব ভেসে চলে যাবে, দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সবাই তাকে নেতা হিসেবে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করবে, মানুষ শান্তি চলে আসবে। এই শান্তির মধ্যে নেমে আসবে হযরত, কে আসবে জানেন? হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। ঈসা আলাইহিস সালাম আগমন করবে আসরের নামাজের সময়। ঈসা আলাইহিস সালাম যখন ওই নামাজের বসে আছেন, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, এমন সময় ঈসা আলাইহিস সালাম নেমে আসবে উপর থেকে। নেমে আসার পর ওই ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। এখন পীরদের কাছে বায়াত গ্রহণ করলে আমরা কই বায়াত টায়াত নাই, ওরে মুনাফিকরা হন। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে। এটাও ভালো করে শুনে রাখ। সুতরাং আমার নবীর উম্মত হতে লাগলে বায়াতে রাসূল, বায়াত থাকাই লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম ফখরুদ্দীন রাজি বলে, যার পীর নাই তার পীর শয়তান। ও শয়তানও আবার যারা পীর, যাদের পীর মানে না, এদেরও পীর আছে, তাদের পীর হলো শয়তান। যারা বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দীন কথা কার? ইমাম ফখরুদ্দীন রাজি বলে, যার পীর নাই তার পীর শয়তান। এখন আমাদের দেশে এক শ্রেণী মৌলবীরা কয় পীর টির তো পাইলাম না কোরআনে। আরে মুনাফিকরা শোন, পীর পাবি কেমনে? পীর কি বাংলা ভাষা? আরবি কি বাংলা ভাষা আছে? কোরআন আছে আরবি ভাষায়। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কি ভাষা আছে? আরবি ভাষায়। পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন কি? যে তোমার আপনাদের পীর কেবলা বসে আছেন, আমাদের পীর কেবলা সাহেব বসে আছেন, আমরা বলি পীর হলো ফার্সি ভাষা, একে আরবিতে বলে মুর্শিদ। কি বলে? জোরে বলেন কি বলে? মুর্শিদ। বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আবার কেউ কেউ বলে মুরব্বী। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আমার দেশে অনেক তাফসীর কারকরা কয় কোরআন শরীফ তুলে ধুনা ধুনলাম, কোথাও পীর পালাম না। আমি কইলে বাটপার, চোর, গুন্ডা, বদমাইশ। কারণ তুই পাবি কেমনে? কোরআন তো আরবি ভাষায় আছে, কোরআনে পাবি ওলি আল্লাহদের কথা, সেটা হলো মুর্শিদ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা বায়াত গ্রহণ করবে কে? ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। ওই নামাজের, আসরের নামাজের ইমামতি করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। মুসল্লি হবে কে? হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কে হবে?
ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, আর ইমাম হবে কে? আপনারা কিছু তথ্য ওয়াজ নেন, এইগুলো ওয়াজ নেন, কিতাবের ওয়াজ নেন, কাজে লাগবে। কথা বোঝেন নি? এগুলো কাজে লাগবে, জানতে হবে, বুঝতে হবে, যাতে আরেকজন বললে আপনি ধরে ফেলতে পারেন, বলতে পারেন না এটা রং কথা বলছেন। কারণ ইমাম মেহেদী হবে, ইমাম মেহেদী হবে ইমাম, ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি। জোরে জোরে বলা যাবে না মারহাবা? এরপরে দুজন ইসলামের দাওয়াত দিবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রাচ্যে দেয়া দাওয়াত দিবে। এর মধ্যে মুসলমান শোনো, এরপরে আসবে খানে দাজ্জাল। ওই সময় অনেক ইতিহাস, মেলা ইতিহাস, আগে বলছি বাবা অল্প সময়ের মধ্যে 4-5 ঘন্টা পরে বলতে হবে, তলে বসবেন। খানে দাজ্জাল আসবে, এই দাজ্জালের হায়াত থাকবে মাত্র 40 দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? কিন্তু দাজ্জালের কার্যক্রম শুরু হয়ে গেছে দুনিয়া সৃষ্টি থেকেই। দাজ্জালের কার্যক্রম শুরু হয়েছে দুনিয়া সৃষ্টির পরে, কিন্তু এ প্রকাশ পাবে মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। কয়দিন? জোরে বলেন কয়দিন? শরিয়াতে থাকবে কয়দিন? আরে রে বোঝে না রে বাবা, কয়দিন থাকবে? 40 দিন। উনি এক হাতে আনবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। নামাজ পড়বে না, রোজা রাখবে না, শরিয়াতের বিধান মানবে না। ওরা বলবে আমার পক্ষে তোমরা আসলে জান্নাতেই দেখো, নগদ জান্নাত দিব, নগদ জাহান্নাম। এরা মানুষকে কেটে ফেলবে, এক একটা কোপ দিয়ে কেটে ফেলবে, আবার তাদের জিন্দা বানাবে। আমি তোমাদের ভগবান, দেখছো মানুষ মারতেছে আবার জিন্দা করতেছে। একটা মানুষ মারবে আবার জিন্দা করবে, জিন্দা করবে, এই পাওয়ার আল্লাহ তারা দিয়ে দিবে। কিন্তু এই মানুষগুলো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদী আলাইহিস সালামকে হুকুম দিবে, হে ইমাম মেহেদী, ইলহামের মাধ্যমে শুনতে পারবে। কারণ আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী, ইলহামের মাধ্যমে শুনতে পারবে। হে ইমাম মেহেদী, হে ঈসা আলাইহিস সালাম, তোমাদের মিশন শুরু করো, ক্লিন শেপ করো, একদম শেষ করো, ক্লিয়ার করো। তখন ঈসা আলাইহিস সালাম খোলা তরবারি নিবে। এই তরবারি নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে বসে সিজদার মধ্যে। ঈসা আলাইহিস সালাম তরবারি ধরবে। এই তরবারি ধরে ও মুসলমান শোনো, এত জোরে দাবড় দিবে, সারা পূর্ব পশ্চিম মহল্লা দাবড়াই নিয়ে কাবা শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছে, কাবা শরীফের ফার্স্ট গেটের মধ্যে ইমাম ঈসা আলাইহিস সালাম খানে দাজ্জালকে হত্যা করবে, এক কোবে দ্বিখণ্ডিত করে ফেলবে, গর্দান কেটে ফেলবে। ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম যখন খানে দাজ্জালকে মেরে দিবে, মেরে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি যাও, আমার ঈসার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব সর্বশেষ। কারণ ইমাম মেহেদী থাকবে, আর ইমাম মেহেদীর আগে ঈসা আলাইহিস সালাম, ওকে মৃত্যু ঘটাও। এরপরে মৃত্যু ঘটবে, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু ঘটবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ে, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন শুনে রাখেন, রাসূলের কদম মোবারকে ডান পাশে একটা কবরের জায়গা আছে। আমার নবী বলে গেছেন এই কবরটার জায়গা, আমার কদমের গোড়ে একটু জায়গা রাখবা, এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের দাফন হবে। আমি নবী সেই জায়গাটাও দেখায় গেছি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে খাওয়া যাবে না? এখনো দেখবেন জায়গাটা খালি আছে। রাসূলের রওজার পাশে ডান কদমের মধ্যে একটা জায়গা খালি আছে। এই জায়গাটা একটা কবরের জায়গা, এই কবরের মধ্যে থাকবে কে? হযরত ঈসা আলাইহিস সালামের দাফন হবে। জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। আমার বাবারা, এইবার ঈসা আলাইহিস সালামের দাফনের পরে ইমাম মেহেদী হয়ে যাবে একাকার, বড় কষ্টের মধ্যে থাকবে। তখন মানুষের ভিতরে ইসলামের দাওয়াত দিলে মানুষ গ্রহণ করবে না। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু গজব পাঠাবে, সেই গজব, সর্বপ্রথম গজব হলো একটা আবহাওয়া আসবে, কুয়াশার মতো একটা কালো ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে, ইমানদারদের নাক আর মুখ দিয়ে কি বাইরে আপনার শিয়েন বেরোবে, পানি বাইর হবে। আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে, 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। ওই বেঈমানগুলো মারা যাবে, ইমানদারের গুনাহ মাফ হবে নাকের শিয়েনগুলো। এই নাক দিয়ে চোখ দিয়ে পানি বাইর হবে, এটা গুনাহ ঝরে যাবে। ইমানদারের কোনো ধোঁয়া বাইর হবে না, ইমানদারদের নাক দিয়ে পানি বাইর হবে, চোখ দিয়ে পানি বাইর হবে। আর বেঈমানদের, মুনাফিকদের সব জায়গা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানগুলো মারা যাবে, ইমানদারগুলো থাকবে। এরপরে ঈসা ইমাম মেহেদী আলাইহিস সালাম এই ইমানদারদেরকে নিয়ে এই দুনিয়ার মধ্যে ইউরেনিয়ামের খনি, গ্যাসের খনি, তেলের খনি, এখন যেমন আপনার বৈজ্ঞানিক দেয়া খোঁজা লাগতেছে না, তখন সোনার খনিগুলো ভেসে উঠবে, ইউরেনিয়ামের খনিগুলো ভেসে উঠবে, এগুলো মানুষ ভোগ করবে। তখন আর নেওয়ার মানুষ থাকবে না, সুখে শান্তিতে বিলাসে দিন কাটাবে। এই মানুষগুলো ওলাসে এমন ভাবে থাকতে থাকতে মানুষ আল্লাহমুখী থেকে ফিরে আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমাম মেহেদী রে, আর সময় নাই, কারণ এদেরকে দুঃখের পরে সুখ দিছি,
সুখের পরে দুঃখ দিছি, দুঃখের পরে আবার সুখ দিছি, কিন্তু আমি খোদাকে ভুলে গেছি, নাফরমানি শুরু করেছে। এখন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে। এই মানুষগুলো এদিকে কি হবে? মানুষগুলো শব্দ শুরু করবে পূর্ব দিকে। দুনিয়ার মধ্যে এই যে মানুষগুলো যারা আপনার ওই দুনিয়া যখন প্রথম যখন সিংহায় ফু দিবে, দুনিয়া কাঁপন শুরু হয়ে যাবে, এই দুনিয়া থরথর করে কাঁপবে। এমন সময় বৃষ্টি হবে, ওই বৃষ্টিটা 3 দিন 3 রাত পর্যন্ত থাকবে। কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন 3 রাত পর্যন্ত এই বৃষ্টি থাকবে। এই বৃষ্টিটার মধ্যে এমন ভাবে হবে, যখন যেমন দেখবেন জমিনের মধ্যে বৃষ্টি হলে ওই বাদলের বিচি বলেন, ঘাসের বিচি বলেন, জ্বালায় ওঠে না? কথা বলেন না কেন? যেগুলো আমরা রোপণ করি, যে বীজ বপন করলে, বপন করলেও জ্বালায়, না জ্বালে জো পড়ে গেলে জ্বালায়। এই রকম বৃষ্টির যখন পড়বে, তখন তামাম পৃথিবীর মধ্যে মানুষের দেহে একটা হাড্ডি আছে, যে হাড্ডা আগুনে পড়ে না, যে হাড্ডা মাটিতে খায় না। প্রতিটা মানুষের এই পিছনে রাস্তায় 3 তিহারার পিছনে একটা হাড্ডি আছে। দেখবেন সারাদিন ভরে মানুষ পুরানোর পর হিন্দুরা কি করে? ওইটা মাটির নিচে পুঁতে রাখে, কারণ ওটা পুরানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই হাড্ডি যেখান থাকবে সেখান থেকে মানুষগুলো গজাবে। এই হাড্ডি হলো সবচেয়ে কেরামতি। শোনেন, প্রতিটা মানুষের দেহের মধ্যে আমার রব্বুল কারীম এমন একটা হাড় দিছে, যে হাড়টার মধ্যে সব ওই রকম বীজ জ্বালানোর মতো জ্বালাবে। সবাই দৌড়াবে নাফসি নাফসি করে, সবাই নাফসি নাফসি করে একদল। তখন যে মানুষকে সাহায্যের জন্য হাত বাড়াবে, ওই দলকে মাটি চাপা দিয়ে দিবে। এই রকম করতে করতে দ্বিতীয় সিঙ্গাপি সব কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ কয় পৃথিবীর কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব যেদিন শেষ হয়ে যাবে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। এই জমিনটা পুড়ে আমি তামা বানায়া দিব, এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। মাটির উপরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে, সেদিন থাকবো শুধু আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ কি বুঝছেন? সার কথা বোঝেন? আল্লাহ বলে যদি আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী নূরের নবী আম্মা তেরা কন্ডারি আল্লাহ তারে আইরে আল্লাহ তারে পাঠাইলেন রহমতেরি ভান্ডারি। আমার দয়াল নবী কমলি ওয়ালা আম্মা তেরা কন্ডারি আল্লাহ আল্লাহ। ইরে আম্মা তেরি বেদনায় নবী নাহি ঘুমায়। আম্মা তেরি বেদনায় আমার নবী নাহি ঘুমায়। পেটেতে পাচ্ছে পাথর ধরারি, এই মাঝে আমার দয়াল নবী কমলে ওয়ালা আম্মা তেরি কান্ডারি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। বালাগাল লাবি কামালিহি কাশাবাত তুজাবি জামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ বলেন। জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী
রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছেন যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা শব্দান ইন্না নিচ্চালা ইন্না উদুল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অলদ অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা শব্দান ইন্না নিচ্চালা ইন্না উদুল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে শুয়ে আছেন, জিন্দা আছে তাদের, যারা জিন্দা আছে তাদেরকে হাজার মোবারকবাদ সালাম, যারা দুনিয়া থেকে বিদায় নিছে হাজার কদম বুঝি এবং সালাম। আজকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার অত্যন্ত একজন প্রিয় ব্যক্তি, কান্দরা দরবার শরীফ থেকে আগত আউলাদে রাসূল জনাব আলহাস শরীফুর রহমান পীর সাহেব কেবলা, কান্দরা দরবার শরীফ। আজকের মাহফিলের সহসভাপতি হিসেবে আছেন আরেকজন প্রিয় ব্যক্তি, যিনি অত্যন্ত সুন্দর একজন আলোচক এবং আলোচনা করেন ওই কান্দরা দরবার শরীফের একজন শাহজাদা আউলাদে ওলি জনাব আলহাস সৈয়দ জুবায়ের কামাল সাহেব, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ রিজাউল করিম সাহেব, ছোটন মিয়া, জনাব মোহাম্মদ রাকিবুল আহ চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ কামাল মিয়া, জনাব মোহাম্মদ সিরাজ আলী খান সাহেব, অন্যান্য যে সমস্ত মশিউর রহমান ভাইজান সহ আজকে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, সম্মানিত মেম্বার সাহেব সহ দিগর ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন, আমি অত্যন্ত ভালো লাগছে যে বাগাসুরার জমিনে কয়েকজন আলেম আছেন। তাদের মধ্যে জনাব হযরত মাওলানা আব্দুল কাদের আল হুসাইনি সাহেব, জনাব হযরত মাওলানা কারি আল আমিন সিদ্দিকী সাহেব, জনাব হযরত মাওলানা হাফেজ সুলতান আহমেদ আশিকি সাহেব, আরেকজন আছেন নাজিমউদ্দিন সাহেব, উনি নোয়াপাড়ার জমিনের বাড়ি। কিন্তু এই বাগাসুরার জমিনে 3 জন আলেম পরপর যাদের নামটা দেখলাম আজকের মাহফিলের মধ্যমণি, জনাব হযরত মাওলানা গোলাম রব্বানী কাশিমি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি জালালিয়া দরবার শরীফ থেকে আগত পীরে কামেল, ওই কুমিল্লা দরবার থেকে আগত জনাব হযরত মাওলানা সৌরভ হোসেন জালালি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সম্মানিত পরিচালক সাহেব, মাহফিল কমিটির সকল সদস্য ভাইদেরকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হলো আপনাদের? জোরে জোরে সালামের উত্তর দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে 90 নেকি, উত্তর দিলে 10। সালাম দিলে কত নেকি? জোরে বলেন, কত নেকি? 90। উত্তর দিলে? তা আপনাদের এলাকার মানুষ চালাক আছে, কম নিব না বেশি নিব? কথা বলেন, কম নিবেন না বেশি নিবেন? কথা জোরে বলতে হবে। আমি এত বড় আলেম না, যদিও বসেছি। গতকালকে যশোর টাউন হল ময়দানে ছিল মাহফিল, আপনারা লাইভই দেখছেন, প্রায় 50,000-এর উপরে মানুষ। যে অনুষ্ঠান আমি নিজে দাঁড়িয়ে আলোচনা করেছি, বসে মানুষকে দেখতে পারিনি, এইরকম মনে হয় 100টা মাঠ হবে, এত বড় এরিয়া টাউন হল ময়দান। এই ময়দান থেকে আলোচনা করে সারা রাত সারা দিন ভরে এই যে 24টা ঘন্টা জার্নি করে আমি আপনাদের মাঝে আসছি। আগামীকাল প্রোগ্রাম হচ্ছে মঠবাড়িয়া ফুটবল ময়দান, বিশাল জনসভা, সেখানে যেতে হবে। গুনাহগার চলে সারা রাত ভরে যাবো, সারাদিন হয়তো লেগে যাবে। এই কষ্ট করে মন চায় না আসতে, মন চায় না যেতে, অনেক কষ্ট হয়। তবুও সুনিয়াতের খাতিরে, যেহেতু আমিও একজন তরিকাপন্থী মানুষ, বিশ্ব জাকির মঞ্জিলে আমার দরবারের প্রোগ্রামগুলো এই জন্য করতে হচ্ছে কষ্ট করে। আমরা হুকুমের গোলাম, আমার দরবারে যত ওলামা ইকরাম আছে হুকুমের বাইরে আমরা চলতে পারি না। এই জন্য তরিকাতের প্রথম শর্ত হলো আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ইমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো আমার অত্যন্ত ভালো লাগছে, 2 জন কামেল পীর আসছেন এখানে, আপনারা যুবক ভাইয়েরা আসছেন, তা আপনাদেরকে সালাম দিলাম, দিলে হলো পালাম 90। আপনারা উত্তর সালাম দেন জোরে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে ছিল কত আপনাদের, আর এখন হলো কত? কত হলো? আমার ছিল 90, এখন হলো 10। কত হলো? জোরে বলেন কত?
কম নিয়েও নাই, কম দিয়েও নাই। এবার আলোচনায় ঢোকা যায়, যেটা বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে নিজের জিতবো আর একজনে ঠগাইবো, এটা ভাল লাগে না। এই জন্য সমান সমান সব দিয়ে শুরু করলাম। আপনাদেরও নেকি, তবে আমাদের চাইতে আপনাদের পাওয়ার কম না। কথা বুঝেননি? দেখবেন যখন ওই পৈরান বলা হয়, পৈরান যেটা কেজি বলা হয়, আগে 5 কেজি, তারপরে 3 কেজি, তারপরে 2 কেজি, তারপরে 1 কেজি, তারপরে 100 টাকা, তারপরে 100 গ্রাম, 200 গ্রাম। তা আমরা যারা উপরে বসে আছি মনে করেন আমরা 100 টাকা, আপনারা কেজি। আল্লাহু আকবার বলেন না? কথা বুঝেননি? আপনারা কেজি, আমরা 100, 100, 200 গ্রাম। সুতরাং এই জন্যে আপনাদের কাছে আমাদের এত মাটিকে খাঁটি বানাইয়া সুন্দরভাবে বসে আছেন রব্বুল আলামিন আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আসার মতো, বসার মতো সুযোগ রব্বি কারীম আপনাকে আমাকে দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, বাজে কোনো কর্মের মধ্যে নেন নাই, বাজারে নেন নাই, সুন্দর পরিবেশে এই বাগাসুরার জমিনে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। নবীকে না ভালোবাসলে খোদার ভালোবাসা পাবি না, আর খোদার ভালোবাসা যদি না পাস ইহকাল পরকাল হারায় ফেলবি। তাই বলেন নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। খোদা তথ্য পাবি তবে লাভ হবে, নবী পদবিনে বাব সবই মিশে। আরে নবীর পদবি দিয়া যারা দুনিয়ার মধ্যে যারা সংসব আলোচনা করতে চায়, যারা নবীকে খাটো করতে চায়, সব নবীর মিশে। কারণ আল্লাহ তারে দিয়েছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। পৃথিবীর মানুষ তারে আল আমিন বলেছে, সত্যবাদী তার জন্য। এরে আল্লাহ যারে নিজে আল আমিন কয়া ডাক দেয় রে, পৃথিবীর মহৎ মুসলমান শুনে নাও, শুনে নাও। কাউকে ডাকলেন খলিলুল্লাহ, কাউকে ডাকলেন রুহুল্লাহ, আমার নবীকে ডাকেন হাবিবুল্লাহ। হাবিব শব্দের অর্থ বন্ধু। মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন কোন নবীর বন্ধু বলে ডাক দেন নাই, ডাক দিছে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আমি প্রায় একটা কথা বলি না, কি বলি, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না।
আমার সাথে বলেন, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা বাবা আরো আওয়াজ হবে, নবীর প্রেমিকের আরো আওয়াজ, দুরূদ পড়লেই লাভ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান